শিল্পী সমিতির নির্বাচন প্রতি 2 বছর অন্তর ধারাবাহিকভাবে হয়ে আসছে, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা রাষ্ট্রীয় কোনো সমস্যা না থাকে ধারাবাহিকভাবে 2 বছর পর নির্বাচন হয়। আমি এর আগেও শিল্পী সমিতিতে নির্বাচিত কার্যকরী পরিষদে ছিলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। এবছর শিল্পীদের চাওয়ার কারণে আমি সভাপতি পদে নির্বাচন করার জন্য রাজি হয়েছে এবং প্রার্থিতা ঘোষণা করেছি। আসলে হয় কি, এটা সেবামূলক প্রতিষ্ঠান। এখানে যে কাজটা থাকে, যে নির্বাচিত কমিটি, সেটা হচ্ছে শিল্পীদের বিভিন্ন সমস্যা দিয়ে, যে কোনো ধরনের সমস্যা দিয়ে হতে পারে তাদের, সেগুলোকে একটু তাদের পাশে থেকে সহযোগিতা করা এবং যতটুকু সম্ভব সেই সমস্যাগুলো যাতে সঠিক সমাধান করা যায় সেদিকে সহযোগিতা করা। তো সেই উদ্দেশ্য নিয়েই আমার শিল্পী সমিতি নির্বাচন করার যে সিদ্ধান্ত আমি নিয়েছি। আর এটা একটা দায়িত্ব। তো আমি তো আসলে চলচ্চিত্রের একটা অংশ, একটা ছোট কর্মী। আমার দায়িত্ব থাকে যে আমার যতটুকু আছে বা যতটুকু আমি বুঝি বা যতটুকু করার ক্ষমতা আমার আছে, সেটার সুফল যাতে আমার সহকর্মীরা, আমার যারা সাথে একসাথে কাজ করেছি, যারা আমাদের শিল্পীরা, সবাই সাথে যাতে সেটা পায়। তো সেটাও একটা উদ্দেশ্য, যে কারণে নির্বাচনে। আর নির্বাচন স্বাভাবিকভাবেই 2 দল 3 দল অনেক বেশি হতে পারে, প্রতিদ্বন্দ্বিতা করবে। শিল্পীরা যাকে বিশ্বাস করবে, শিল্পীরা যাকে মনে করবে যে তাদের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে, এরকম একটা ব্যক্তিকে তারা নির্বাচিত করবেন, তাহলে তো কাজটা সোজা হয়ে যায়। নির্বাচিত না হলেও কাজ করা যায় না তা না। তবে নির্বাচিত হলে আপনার একটা পাওয়ার থাকে, একটা কিছু ডিসিশন নেওয়ার। সেজন্যই নির্বাচন করাটা সভাপতি পদে। গত 2-1 বছরে আমরা যতটুকু দেখেছি অনেক কিছু পরিবর্তন এনেছেন এফডিসিতে। কারো সমস্যা হয়েছে, এগিয়ে এসেছেন। কারো কোনো ধরনের ডিজাস্টার ঘটেছে, সেক্ষেত্রে এগিয়ে এসেছেন। এই বিষয়টা জানতে চাই। সেটাও দায়িত্ব থেকেই করেছি। আসলে দেখেন, 5ই আগস্টের পরপর কিছু তো ব্যতিক্রম ঘটেছে, আপনারা সবাই জানেন, আমরাও জানি, দেখেছি। অনেকেই একটু নিরাপত্তাহীনতায় ভুগছিল খামাখাই, অনেকেই একটু বেশি বেশি করার কারণে দৃশ্যপট থেকেই সরে গিয়েছিল। তো টোটালটা হলো যে আমাদের দলের নির্দেশ ছিল একটা, যে ক্ষেত্রে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে একটু নজর রাখার জন্য। এবং সে কারণেই আমি দায়িত্ব নিয়ে ওই সময়টুকুতে চেষ্টা করেছি যাতে এফডিসির ভিতরে বা চলচ্চিত্রের আঙিনার মধ্যে বা চলচ্চিত্র সম্পৃক্ত যারা আছি আমরা, টেকনিশিয়ানস, আর্টিস্ট, প্রডিউসার, ডিরেক্টর্স, তারা যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যার সম্মুখীন না হয়, সেই দিকে দৃষ্টি রাখার চেষ্টা করেছি। এবং সে কারণেই একটু নিজের কাজ কমিয়ে দিয়ে হলেও ওই জায়গাটায় তখন বেশি সময় দিয়েছি। আরেকটা ব্যাপার হলো যে এটা চরম সত্য যে যেহেতু চলচ্চিত্র এখন খুব একটা নির্মাণ হচ্ছে না, যার ফলে আমাদের একটা বড় অংশ, শিল্পীদের একটা বড় অংশ, স্বাভাবিকভাবে টেকনিশিয়ানদের একটা বড় অংশ কিন্তু এখন কর্মহীন অবস্থায় আছে। এবং যারা সুপারস্টার আর্টিস্ট না, বা একটু সহশিল্পী বা আমাদের যারা আছেন, তার খুব একটা ভালো অবস্থা এখন নেই। তো আমি নির্বাচিত হলে যে চলচ্চিত্রের কাজ বেড়ে যাবে এর কোনো গ্যারান্টি আমি দিব না, এটা একটা বাজে কথা। এই কথার সাথে আমি কখনোই একমত ছিলাম না, আজকেও নেই। তবে উনাদের যে সমস্যাগুলো ওনারা এখন ফেস করছেন, সেগুলো লাঘবের কিন্তু অনেক অন্য উপায়ও আছে। আমি সেগুলো অ্যাপ্লাই করতে চাই এবং আমার মেধা, আমার কর্মক্ষমতা, আমার যোগ্যতা দিয়ে যদি আমি চেষ্টা করি, যে আমি বিশ্বাস পরিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে না পারলেও অ্যাটলিস্ট রাস্তাটা শুরু হয়ে যাবে। এবং সেই রাস্তায় যদি সবাই সাপোর্ট করে, তাহলে হয়তো সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা সম্ভব।